শিশিরের ভোটে ক্ষমতা হারিয়েছিল তৃণমূল। সাংসদ জুনের ভোটে এগরা ২ নম্বর পঞ্চায়েত সমিতি স্থায়ী কমিটির ক্ষমতা পুনরুদ্ধার করল তৃণমূল। গত পঞ্চায়েত নির্বাচনে এগরা ২ নম্বর পঞ্চায়েত সমিতির ২৪টি আসনের ১২টিতে জয়ী হয়েছিল তৃণমূল, আর বাকি আসন জিতেছিল বিজেপি। লটারির মাধ্যমে সভাপতি পায় তৃণমূল, সহ সভাপতির দায়িত্ব পায় বিজেপি। কিন্তু স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ নির্বাচনে তৎকালীন কাথির তৃণমূল সাংসদ শিশির অধিকারী, মেদিনীপুরের বিজেপি সাংসদ দিলীপ ঘোষ এবং উত্তর কাথির বিজেপি বিধায়ক সুমিতা সিনহার ভোটের জোরে সবকটি কমিটির দখল নিয়েছিল বিজেপি। বৃহস্পতিবার মেদিনীপুরে তৃণমূল সাংসদ জুন মালিয়ার ভোটে ভর করে পঞ্চায়েত সমিতির সমস্ত স্থায়ী সমিতির ক্ষমতা পুনরুদ্ধার করল তৃণমূল। অন্যদিকে ক্ষমতা হাতছাড়া হচ্ছে বুঝতে পেরে এই দিনের ভোটাভুটিতে হাজিরা এড়ালেন বিজেপির সদস্যরা। সূত্রের খবর, অবস্থানগতভাবে এগরা ২ নম্বর পঞ্চায়েত সমিতির বোর্ড গঠনে ভোট দেওয়ার অধিকার পান উত্তর কাথির বিধায়ক, কাথির সাংসদ, এগরার বিধায়ক এবং মেদিনীপুরের সাংসদ। ২০২৩ পঞ্চায়েত ভোটের পর পটাশপুর ২ নম্বর পঞ্চায়েত সমিতি স্থায়ী সমিতির গঠনের ভোটে স্থায়ী তৃণমূল বিধায়ক, জেলা পরিষদের সদস্য মিলিয়ে তৃণমূলের ঝুলিতে ছিল ১৯টি ভোট। অন্যদিকে মেদিনীপুরের বিজেপি সাংসদ এবং উত্তর কাথির বিজেপি বিধায়কের ভোট মিলিয়ে গেরুয়া শিবিরের ঝুলিতে ১৯টি ভোট ছিল। এই সময় শিশির অধিকারীর একটি ভোট ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই সময় তৃণমূলের সাংসদ হয়েও শিশির অধিকারীর সাংসদ কোটার ভোট গিয়েছিল বিজেপির ঝুলিতে। শিশির জানিয়েছিলেন, দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের অঙ্গ হিসেবেই তিনি বিজেপির পক্ষে ভোট দিলেন। সেদিন শিশিরের সমর্থনে ২০টি ভোট নিয়ে পঞ্চায়েত সমিতির সবকটি স্থায়ী সমিতি ক্ষমতা যায় বিজেপির দখলে। তবে পট পরিবর্তন হয় ২০২৪ লোকসভা নির্বাচনে। মেদিনীপুর আসনটি দিলীপের পরিবর্তে তৃণমূলের জুন মালিয়ার হাতে চলে যাওয়ার পর এখন জুনের সমর্থন পেয়ে তৃণমূলের পক্ষে ২০টি ভোট আসতে স্থায়ী সমিতিগুলি দখল নিতে অনাস্থা ডাকে তৃণমূল। আজ সেই অনাস্থার উপর ভোটাভুটিতে ক্ষমতা ফেরালো তৃণমূল। এগরা ২ নম্বর ব্লক তৃণমূলের সভাপতি স্বরাজ খাড়ার দাবি, তৃণমূল সাংসদ শিশির অধিকারী দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিলেন। সেদিন শিশির অধিকারীর ভোটের জোরে ক্ষমতা হাতছাড়া হয়েছিল তৃণমূলের। আজ সাংসদ জুন মালিয়ার ভোট পেয়ে ক্ষমতা পুনরুদ্ধার করেছি আমরা, আর পদ হাতছাড়া হবে বুঝতে পেরেই বিজেপির সদস্যরা কেউ ভোটাভুটিতেই আসেননি। বিজেপির মেদিনীপুর সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদক অমরেশ পাহাড়ি জানান, স্বাভাবিক নিয়মে এখানে ক্ষমতা ফিরে পেল তৃণমূল। মেদিনীপুর লোকসভা হারিয়ে বিজেপির ভোট ১৯টি হয়েছে, এতে আমাদের কিচ্ছু করার ছিল না। অন্যায় করলে পরে যারা অন্যায় করছে তারা কিন্তু কাছে পড়ে না। আমাদের কথায় আছে যে ধর্মের কলম আকাশে লড়ে। তো আজকে আবার সেটাই হলো। আজকে আমার ভালো লাগছে যে আজকে আমি পার্টিসিপেট করতে পেরে একটা যেটা অন্যায় করা হয়েছিল সকলের সাথে, সেখান থেকে আমরা বেরিয়ে আসতে পেরেছি এবং এবার আগামী দিনগুলোতে ভালোভাবে কাজ করবে আমাদের পঞ্চায়েত সমিতি, সেই আশাই রাখছি এমপি হিসেবে। এখানে 26-এর বিধানসভা ভোট, তার আগেই যে একটা দেখুন, এখন তো আগে আমাদের উপনির্বাচনের রেজাল্টটা ওরা সামলে উঠুক, কারণ আমরা তো ছটাতেই ভালো গোল করবো। 6টা বিধানসভায় উপনির্বাচন আমরা জিতছি। মেদিনীপুর শহর যেটা আমার ফেলে আসা বিধানসভা, সেটাও আমরা জিতবো। খুব ভালো রেজাল্ট হবে মেদিনীপুর বিধানসভা, খুবই ভালো রেজাল্ট হবে। তো আগে সেই ধাক্কাটা সামলা, তারপরে তো ছাড়বো আছে। আজ থেকে 1 বছর আগে যখন পঞ্চায়েত সমিতি গঠন হয়েছিল, তখন আমাদের যিনি এমপি ছিলেন, আমাদের এমপি থাকা সত্ত্বেও আমরা এমপির সমর্থন পাইনি। না পাওয়ার জন্য আমরা পঞ্চায়েত সমিতি, স্থায়ী সমিতি সমস্ত হারিয়ে ফেলেছিলাম। আমাদের পঞ্চায়েত সমিতির মেম্বাররা অসম্মানিত হয়েছিল। কিন্তু আজকে 2024-এর লোকসভা ভোটে আমরা আমাদের সাংসদ মাননীয় জুন মালিয়া মহোদয়কে পেয়ে অত্যন্ত গর্বিত এবং অত্যন্ত খুশি হয়েছি, যাতে আমরা একটা ভোট আমাদের ক্ষেত্রে পেয়েছি আর আমাদের এমপি পেয়েছি যেহেতু, তাই আমাদের পঞ্চায়েত সমিতির সমস্ত স্থায়ী সমিতি আমরা গঠন করব। তা আজকে তাই অনাস্থা ভাঙা হলো এবং এর পরবর্তীকালে হাইকমান্ডের নির্দেশে আমরা এই কর্মাধ্যক্ষ সব চেঞ্জ করব। আমাদের দলের কর্মাধ্যক্ষ চেঞ্জ হবে। ওনাদের যে বিরোধী দলের কর্মাধ্যক্ষরা ছিলেন ওনাদের সমস্ত মানে ওনারা পদ থেকে নেমে যাবেন। আজকে একজন বিজেপির পঞ্চায়েত সমিতির সদস্য, তিনি আজকে সই করলেন অবস্থায়।
না, উনি এসেছিলেন, উনি নিজের ইচ্ছে এসেছিলেন, দেখছেন ওপরে ওনাদের দলের কেউ নেই, বিরোধী দলের কেউ নেই, তাই উনি স্বেচ্ছায় ওখান থেকে বলে চলে গেছেন। এসে দেখছেন এবং খুব ক্ষুব্ধ হয়েছিলেন যে ওনাদের দলের কেউ নেই, বিরক্ত হয়েছেন, তাই আমাদের সমর্থন করেছেন, তৃণমূল কংগ্রেসকে সমর্থন করে উনি নিজের ইচ্ছে স্বেচ্ছা বেরিয়ে গেছেন। দেখুন, গত পঞ্চায়েত নির্বাচনে আমরা এই পঞ্চায়েতে 12 এবং একটা জেলা পরিষদ নিয়ে আমাদের 19টা, আর ওদের আপনার এমএলএ এবং এমপি নিয়ে 20টা। তো আমরা স্থায়ী সমিতিতে হেরে যাই, কিন্তু আমরা এটা বিশ্বাসও করতে পারিনি যে শিশিরবাবু একজন বর্ষিয়ান নেতৃত্ব, আমাদের শ্রদ্ধেয় লোক, তিনি যে বিজেপিকে ভোটটা দিবেন। তিনি কিন্তু স্ট্যান্ডিং তৃণমূলের এমপি ছিলেন এবং প্রাক্তন মন্ত্রীও আমাদের দলের। আমরা ভেবেছিলাম উনি হয়তো আসবেন না, তাহলে আমাদের ড্র হয়ে যাবে, 19-19 হয়ে যাবে। কিন্তু দেখা গেল উনি এসছেন এবং বিজেপিকে ভোট দিলেন, তৃণমূলের এমপি হয়েও বিজেপিকে ভোটটা দিলেন। তাতে আমরা স্থায়ী সমিতিতে সবগুলাই আমরা হেরে যাই। আমাদের টাইতে আমরা সভাপতিকে পাই পঞ্চায়েত সমিতি এবং বিজেপি সহসভাপতিকে। তো খুব দুঃখজনক ব্যাপার। শিশিরবাবুর মতো লোক, বর্ষিয়ান লোক, শ্রদ্ধেয় লোক, এখনও আমরা শ্রদ্ধা করতাম, এখন আর করি না আমরা, কারণ তিনি দলের সঙ্গে এরকম বেইমানি করবেন সেটা আমরা ভাবতেও পারি। এখন আমাদের এমপি হয়েছেন জুন মালিয়া পশ্চিম মেদিনীপুর থেকে। তো তার ভোটটা আসার জন্য আমাদের 20 হয়েছে, ওদের 19 হয়েছে, যার জন্য আমাদের স্থায়ী সমিতিটা আমাদের। না, আজকে আমাদের পঞ্চায়েত সমিতির অনাস্থা এসেছিল বিজেপির বিরুদ্ধে, তো আমরা আজকে অনাস্থার পক্ষেই নির্বাচন হয়েছে। আমাদের বিজেপির কোনো সদস্যই আজকে উপস্থিত হননি, নিশ্চিত পরাজিত জেনে হয়তো আজকে উপস্থিত হননি। তো আমরা আজকে স্থায়ী সমিতি পেয়েছি। এক প্রকার বলতে গেলে আমরা 12 যে রেজাল্ট হয়েছিল, তারপরে আমাদের পঞ্চায়েত সমিতিতে অনৈতিকভাবে আমাদের পঞ্চায়েত সমিতি দখল করেছিল। যাই হোক, আজকে 1 বছর পরে আইনি পদ্ধতির মাধ্যম দিয়ে আমরা পঞ্চায়েত সমিতিতে স্থায়ী সমিতি আজকে আমরা অনাস্থা পাস করলাম। হ্যাঁ, স্বাভাবিক নিয়ম অনুযায়ী পরে আবার আমাদের যিনি প্রেসক্রাইব অথরিটি রয়েছেন এসডিও সাহেব আবার মিটিং ডাকবেন, তারপরে আমাদের নতুন স্থায়ী সমিতি গঠন হবে, আবার কর্মাধ্যক্ষ গঠন হবে। আমরা চাই যে নতুনভাবে আমরা তৃণমূল কংগ্রেস পরিচালিত এই পঞ্চায়েত সমিতি এলাকার মানুষের কাছে একটা ভালো বার্তা, একটা সুন্দর পঞ্চায়েত সমিতি নিশ্চিতভাবে উপহার দেব, যেখানে কোনো দুর্নীতি থাকবে না। দুর্নীতির বাইরে আমরা তৃণমূল কংগ্রেস আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পথকে স্মরণ করে মানুষের উন্নয়নে, মানুষের পাশে দাঁড়িয়ে আগামী দিনে এগরাটু পঞ্চায়েত সমিতি চলবে। আমরা তো 12 নির্বাচিত প্রতিনিধি, তো আগামী দিনে দেখুন কর্মাধ্যক্ষ নির্বাচন হওয়ার পরে নিশ্চিতভাবে আরও ব্যাপকভাবে আগামী দিনে আশা তো রয়েছে। দলের নির্দেশ অনুযায়ী যারা আসবেন, দলের শর্ত অনুযায়ী যারা থাকবেন, তাদেরকে আমরা আগামী দিনে নিশ্চিত তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের নির্দেশ অনুযায়ী আগামী দিনে যারা তৃণমূল কংগ্রেসে আসতে চাইবে, দল প্রয়োজন মনে করলে নেবে আগামী দিনে। না, আজকে বিজেপির একজন পঞ্চায়েত সমিতির সদস্য উপস্থিত ছিলেন এবং উপস্থিতিতে স্বাক্ষর করেছেন, কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করেননি। ওনার যা বক্তব্য যে আমার দলের কেউ আসেনি, তাই উনি বেরিয়ে গেছেন। না, এটা স্বাভাবিক নিয়মে পঞ্চায়েত একটা আছে, এখানে আমরা সংখ্যা লঘু হয়েছি, গরিষ্ঠ ছিলাম আমরা। আমাদের মেদিনীপুরের যে এমপি ছিলেন দিলীপ ঘোষ মহোদয়, তিনি এবারে আমাদের মেদিনীপুর লোকসভা কেন্দ্রটা হাতছাড়া হয়েছে, সেখানে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে। তাই আমরা 20-19-এ ছিলাম। গতবারে আমাদের দিলীপবাবু জিতে থাকার জন্য নির্বাচনের পর আমাদের সংখ্যা ছিল 20, তৃণমূল কংগ্রেসের সংখ্যা ছিল 19। এবারে এই যে নির্বাচনের পরে, লোকসভা নির্বাচনের পরে মেদিনীপুর লোকসভা কেন্দ্রটা তৃণমূল কংগ্রেসের হাতে যাওয়ার পরে আমাদের সংখ্যা হয়েছে 19, তৃণমূল কংগ্রেসের সংখ্যা হয়েছে 20। সেভাবেই তারা তার জায়গাটা দখল করতে পেরেছে। এটা স্বাভাবিক নিয়ম, এটা পঞ্চায়েত এক আইনে যেটা আছে সেটাই হবে। বিজেপির এক পঞ্চায়েত সমিতির সদস্য তিনিও তো আজকে অনাস্থার পক্ষেই সাই দিলেন। এখন অনাস্থার পক্ষে সাই দিয়েছেন তিনি, কেন তার ব্যক্তিগত মত জানাবেন, ব্যক্তিগতভাবে বলুন। আমি এইটুকুন বলতে পারি, আমি কোনো রাজনৈতিক দলের যদি নির্বাচিত হয়ে থাকি সেই প্রতীক নিয়ে, তার সেই প্রতীক ছেড়ে অন্য দলকে সমর্থন করা উচিত বা হওয়া উচিত। সেটা সারা পশ্চিমবাংলা এবং ভারতবর্ষের ক্ষেত্রে
একমাত্র অনন্যতম শুভেন্দু অধিকারীকে দেখে শেখা উচিত অনেকে। কারণ শুভেন্দু অধিকারী যখন তৃণমূল কংগ্রেস ছেড়েছিলেন, বিজেপিতে যোগদান করেছিলেন বা বিজেপিকে সমর্থন জানিয়েছিলেন, তৃণমূল কংগ্রেসের সমস্ত পদ, মন্ত্রিসভা থেকে শুরু করে এমএলএ থেকে শুরু করে এবং তৃণমূল কংগ্রেসের সাধারণ মেম্বার থেকে শেষ করে তিনি বেরিয়ে এসে অন্য দলে যোগদান করেছেন। আজকে কোনো এক যদি পঞ্চায়েত সমিতির নির্বাচিত সদস্য, বিজেপির নির্বাচিত সদস্য তিনি যদি করে থাকেন, এটা ঘৃণ্য আমি মনে করি। কারণ মানুষ তাকে ভোট দিয়েছিল বিজেপির প্রতীক দেখে, ব্যক্তি দেখে ভোট দেয়নি। কোনো ব্যক্তি দেখে ভোট হয় না, ব্যক্তি দেখে ভোট হলে তো অনেকেই জিততে পারতেন, অনেকে নির্দল প্রার্থী হিসাবে জিততে পারতেন। তো সেটা তিনি বলতে পারবেন, তবে এটা অন্যায় এবং এটা নিন্দনীয় বলে আমি মনে করি। 26 সালে আগে তো একটা বিরাট ধাক্কা খেলো। কোথাও ধাক্কা নেই, এটা ভুল ধারণা। এর আগেও আমি বলেছিলাম যে ভারতীয় জনতা পার্টি মানুষের জন্য লড়াই করছে, এটুকুন আমি বলতে পারি। ধাক্কাটা মানুষের হলো, এই কারণে মানুষের হলো, আমরা 1 বছর ধরে এখানে আমাদের কর্মাধ্যক্ষ থাকার ফলে মানুষকে যে সহযোগিতা, সুবিধা, মানুষের যে দৈনন্দিন জীবনে পরিষেবা দেওয়ার কথা, যেটা তৃণমূল কংগ্রেস ব্যর্থ ছিল সারা পশ্চিমবাংলায় 15 বছর ধরে, সেটা 1 বছরে বিজেপি এগরা 2 নম্বর পঞ্চায়েত সমিতিতে করে দেখিয়েছিল। মানুষ এবারে সেই জায়গা থেকে একটু বঞ্চিত হবে, কারণ তৃণমূল মানে এনামূল, এনামূল মানে চোর। এটাই হচ্ছে তৃণমূল কংগ্রেস মরিয়া হয়েছিল তারা নেওয়ার জন্য, কারণ তারা চুরিটা করতে পারছিল না। বিজেপি থাকার জন্য তৃণমূল কংগ্রেস চুরি চামারি করতে পারতো না এবং বিজেপি সঠিকভাবে কাজ করতো, সেটা তাদের হেজ ছিল না। সে এবারে পরিষ্কার হয়ে গেলো, তারা এবার চুরিটা করবে। কিন্তু আমাদের কোথাও বিজেপি, ভারতীয় জনতা পার্টির কোথাও ধাক্কা নেই। 26 সালে কার ধাক্কা সেটা মানুষ, জনগণ তার প্রমাণ করাবেন। আপনার নাম? আমার নাম অমলেশ পাড়ি, ভারতীয় জনতা যুব মোর্চার সম্পাদক, মেদিনীপুর সাংগঠনিক জেলা। হিস্ট্রি রিপিটস ইটসেলফ। যেদিন পঞ্চায়েত সমিতি ভোট হয়েছিল, 12 হয়েছিল, সেদিন আমাদের দলের থেকে নির্বাচিত একজন এমপি তিনি বিজেপির পক্ষে ভোট করে আমাদেরকে অনৈতিকভাবে হারিয়ে দিয়েছিলেন। আমরা সেদিন পঞ্চায়েত সমিতির স্থায়ী সমিতিগুলো তৈরি করতে পারিনি। আর আজকে সেই দিন, যেদিন আমরা মধুর প্রতিশোধ তুললাম, স্থায়ী সমিতিতে অনাস্থা এনে সেই স্থায়ী সমিতির সকল সদস্যকে রিমুভ করে তৃণমূল কংগ্রেসের স্থায়ী সমিতি তৈরির পথ আমরা প্রশস্ত করলাম। আমাদের কাছে এটা অত্যন্ত আনন্দের। তার কারণ আমি আপনাদেরকে বলি, এই গত এক বছর যে স্থায়ী সমিতি এখানে ছিল, বিজেপির কর্মাধ্যক্ষ যারা ছিলেন তারা এখান থেকে টাকা তোলার ব্যবস্থা করেছিলেন। যে বিজেপির নেতৃত্বরা তৃণমূল কংগ্রেসকে কাটমানি নেওয়ার লোক বলেন, তারা এই 1 বছরে দেখিয়ে দিয়েছেন তারা কি করে কাটমানি তুলেছেন। আপনারা সকলেই দেখেছেন বিজেপির সহ সভাপতি রাধা গোবিন্দ দাসের বক্তব্য, যে বক্তব্য তিনি পরিষ্কারভাবে বলছেন, জেলা পরিষদের সদস্যা বাঁশরী পণ্ডিত তিনি কাটমানি নিয়ে 1,25,000 টাকায় স্কুটি কিনেছেন, যেখানে তিনি অভিযোগ করছেন পঞ্চায়েত সমিতির টাকা তোলার জন্যে চাটিয়াল সাহেবকে দায়িত্ব দেওয়া হয়েছিল, তিনি টাকা তুলে তিনি বিতরণ করছেন। এই ভিডিও যখন প্রকাশিত হয়েছিল তখন আমরা সকলে মিলে বলেছিলাম এই বিজেপিকে কর্মাধ্যক্ষ থেকে সরাতে হবে, স্থায়ী সমিতি তৃণমূল কংগ্রেস তৈরি করবে। আমি ধন্যবাদ জানাবো মেদিনীপুর লোকসভা কেন্দ্রের সমস্ত ভোটারবৃন্দকে, যারা আমাদের নেত্রী, আমাদের দিদি জুন মালিয়াকে এমপি ভোটে জয়যুক্ত করে আমাদের এই স্থায়ী সমিতিগুলো দখলের পথ প্রশস্ত করলেন। আমি দিদি জুন মালিয়াকেও ধন্যবাদ জানাবো। আজকে এই রকম একটা অনাস্থা প্রস্তাবে উপস্থিত থেকে আমরা অনাস্থাতে জয়ী হলাম এবং আমাদের স্থায়ী সমিতিগুলো তৈরি করার পথ প্রশস্ত হলো। তাকে ধন্যবাদ জানাই আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, যাদের আদর্শে আমরা অনুপ্রাণিত, সৎভাবে পরিশ্রম করে আমরা আমাদের দলটা পরিচালনা করি। আরেকটি কথা বলবো, যেদিন তারা ভেবেছিলেন যে জিতে যাবেন, সেদিন সমস্ত এমপিরা উপস্থিত ছিলেন, আর আজকে কি করলেন না, ব্যাকডোর দিয়ে হাইকোর্ট করে আমাদের অনাস্থাকে আটকানোর চেষ্টা করলেন। যখন পরাজিত হলেন, তারা এই অনাস্থা প্রস্তাবে উপস্থিতই হলেন না। আমরা কিন্তু যেদিন প্রথম স্থায়ী সমিতি তৈরি হয়েছিল, আমরা নাও জিততে পারি এটা জানার পরেও কিন্তু আমরা উপস্থিত ছিলাম, কারণ মানুষ আমাদেরকে আশীর্বাদ করেছিলেন, মানুষ আমাদেরকে দায়িত্ব দিয়েছিলেন। ফলে মানুষের ম্যান্ডেট মেনে নিয়ে আমরা সামনে থেকে লড়াই করেছিলাম। আজকের বিজেপি নেতৃত্বদের কর্মীদেরকে দেখতে বলবো, তাদের নেতারা কেমন লুকিয়ে পড়েন যখন পরাজয় হওয়ার আশঙ্কাটা তৈরি হয়, আর তৃণমূল কংগ্রেসের কর্মীরা সামনে দাঁড়িয়ে থেকে লড়াই করে, মানুষের জন্য কাজ করে। আজকে দেখা গেল যখন পঞ্চায়েত সমিতির মেম্বার হয় তখন বিজেপি কি তৃণমূল এটা বিচার্য হয় না। তিনি পঞ্চায়েত সমিতির মেম্বার হিসেবে উপস্থিত ছিলেন, তিনি ভোটাভুটিতে অংশগ্রহণ করেননি। তার দলের সকলে অনুপস্থিত দেখে
তার ইচ্ছে থাকলেও তিনি ওটা ইচ্ছে না থাকলেও ওই জায়গা ছাড়তে বাধ্য হয়েছেন। তিনিও অবাক হয়েছেন এরকম একটা অনাস্থা প্রস্তাবে কেন তার দলের কেউ উপস্থিত নেই, কেউ কেন তার দলের তাকে জানানো হয়নি যে তারা থাকবেন না। তারা লুকিয়ে বেড়াচ্ছেন, তো হেরে যাওয়ার ভয়ে লুকিয়ে বেড়াচ্ছেন, মানুষের কাছ থেকে দূরে আছেন এবং মনের মধ্যে একটা আশা তৈরি হয়েছে, সেই জন্য কোর্টে গিয়েছিলেন যে টাকা রোজগারের সোর্সটা মনে হয় বন্ধ হয়ে গেল। আগামী দিনে কি অন্যান্য যারা 50 মেম্বার বিজেপি তারা কি তৃণমূলে যোগদান? সময় বলবে। আমরা আমাদের প্রথমে স্থায়ী সমিতি আমরা তৈরি করব, আমাদের কর্মাধ্যক্ষ পাবো, পঞ্চায়েত সমিতিকে সুষ্ঠুভাবে নিয়ম মেনে একদম দুর্নীতিহীনভাবে আমরা পঞ্চায়েত সমিতি পরিচালনা করব, মানুষকে সঠিক পরিষেবা প্রদান করব। তারপরে 2.5 বছর পরে কি হবে সময় বলবে, অপেক্ষা করুন। 26-এর আগে কি একটা বাড়তি অক্সিজেন? দেখুন, তৃণমূল কংগ্রেসের কর্মীরা সবসময় অক্সিজেনেটেড থাকে। তৃণমূল কংগ্রেস কর্মীরা 365 দিন 24 ঘন্টা মানুষের পাশে থাকেন। আমাদের নেত্রী যেমন থাকেন, নেতা যেমনি থাকেন, আমাদের এমপি ম্যাডামকেও দেখুন, তিনি কোথায় কলকাতা থেকে এতদূর পর্যন্ত দৌড়ে এসেছেন একটা নির্বাচনের জন্য। প্রত্যেকটা সময় মানুষের পাশে আছেন, সকাল থেকে বিকেল পর্যন্ত আমাদের প্রত্যেককে সোশ্যাল মিডিয়ায় দেখতে পাবেন আমরা মানুষের সঙ্গে আছি, অ্যাক্টিভ আছি। লোকেরা অবাক হয় যে আমরা এত পরিশ্রম কি করে করি। মানুষের আশীর্বাদ পেয়েছি, মানুষ আমাদের দায়িত্ব দিয়েছেন, সেই দায়িত্ব পালন করাই আমাদের কাজ, সেই কাজটাই আমরা করছি। জাহাঙ্গীর বাদশাহ রিপোর্ট, জেবি লাইভ নিউজ।